আমার ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কিরকম আছো? ভালো আছো? আমি ভালো আছি। চলো আজকে সকাল সকাল কি করছি তোমাদেরকে দেখাই। বহুদিন পর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ ঘরে প্রচুর কাজ ছিল, আমি ঠিক মতন ভিডিও দিতে পারিনি, একটু ক্ষমা করে দিও। চলো তোমাদেরকে দেখাই আজ সকাল সকাল কি করেছি। দেখো আমার ঘরের অবস্থা, দেখবে আমার ছেলে মেয়ে কী করেছে, দেখাই দাও। হ্যালো বন্ধুরা, দেখো কালকে আমি ঘরটা মুছেছি, আমার ঘরের অবস্থা দেখো। আমার বড় মেয়ে সেম টু সেম একটা পুলার মতন, মানে তার মানে কোনো মেয়ের কোনো লক্ষণই নেই। আর এদিকে দেখো আমার ঘরে বিপত্তারিণী পুজো হবে, তার জন্য এখানে একটা খাট ছিল, খাটটা আমি উঠিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বাসন, এক গামলা বাসন ধুয়ে নিয়েছি। আর এইদিকে দেখো বাসনগুলো রেগে গুছাবো আমি। আর এদিকে দেখো মটর ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, 3টা আলু কেটে নিয়েছি, কেটে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে ছিটি মারতে দিয়ে আমি এদিকে এসেছি আলনাটা গুছিয়ে নেব। আলনাটা যেহেতু কালকে কাপড় ধুয়েছিলাম, কালকের কাপড়গুলো গুছানো হয় না, আজকে গুছাবো। তার জন্যই দেখো কালকের টেবিলে কাপড়গুলো ছিল, ওগুলো টেবিল উঠিয়ে নিয়ে এসেছি। এদিকে দেখো কাপড়গুলো গুছাচ্ছি। আর তোমাদের এখানে কীরকম গরম দিয়েছে বন্ধুরা, প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আমাদের এখানে তো প্রচুর গরম দিয়েছে, গরমের জন্য ঘরে মানে থাকা যাচ্ছে না। আমাদের ঘরে মানে আরও বেশি গরম, জানি না কেন, দরজার বেড়ার জন্য না কেন গরম বলতে পারি না, কিন্তু প্রচুর গরমের জন্য থাকা যাচ্ছে না। আর এদিকে দেখো আমার আলনা কমপ্লিট গুছানো হয়ে গেছে। আর এদিকে আমার মটরও সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ঠাকুর ঘরে পর্দা, এটা আম্বুবুচি গিয়েছি যেহেতু সব কিছু ধুতে হবে আম্বুবুচির কারণে, যে আমি যেহেতু ঠাকুরের ঘরের পর্দাগুলো আমি ধুয়ে এখানে মেলে মানে শুকিয়ে গিয়েছে, ঠাকুর ঘরে আর যাইনি বিকালে, তা আমি ঘরে এনে ভাঁজ করে রশি বাঁধে ধুয়ে দিয়েছি। যখন ঠাকুর ঘরে দুপুরে ছান করে ঢুকবো তখন নিয়ে যাব। আর আমার ঘরে পুজো সকালে তোমাদের দাদা দিয়ে চলে গেছে। আর এদিকে দেখো আমার মটর সিদ্ধ হয়ে গেছে, আমি এদিকে পেঁয়াজ ভেজে মটরের তরকারিটা মানে মশলা কষাতে দিয়ে দিয়েছি। আর মিক্সিতে মশলা করেছিলাম, আর দেখো জলটা অল্প বেশি পড়ে গেছে, অল্প সময় লাগবে কষতে, যেন কষুক। আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি। আর এদিকে দেখো ঘেমে আমার অবস্থা নেই, আমার মানে প্রচণ্ড গরম লাগছে, কি বলবো। আর এদিকে দেখো আমাদের গাছের আম কিছুটা মানে পেকে গিয়েছিল, পেকে জানা মানে আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম পূজার জন্য আর কি, বিপত্তারিণী পূজার জন্য। এখন পূজা পর্যন্ত থাকে কি না থাকে বলতে পারবো না, কারণ যেহেতু বহুতটা নরম হয়ে গেছে, থাকবে যদি মার চরণে দিতে পারি তো দেবো, না হলে তো পোলাপানকে কেটে দিয়ে দেবো। আর এইদিকে দেখো আমার মানে ঘরের হাটে বাজারে গেলে যেরকম হয়, আমি মানে শোকেসের থেকে কাপড় নিই, পিঁধে যাই, আবার ধুয়ে জেনে তেনে মানে আর কি ঢুকিয়ে রেখে দিই আর কি, ভাঁজ করার মতন হেঁটে সুবিধা থাকে না। এখন আলনাটা গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো মশলাটা কষে গিয়েছে, আলু আর মটর সিদ্ধটা দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু কষবো, কষে পরে জল দেবো। আর এদিকে দেখো আমি করে রেখেছি, দেখো দেখবে আরো দেখাই, চলো দেখো কি অবস্থা করছে। দেখো এই একটা বুড়ো, এই একটা, ওই দেখো, ঠিক আছে। যেহেতু বাসনগুলো দেখিয়েছিলাম, আমি বাসনগুলো ধুয়ে গামলা মধ্যে রেখে দিয়েছি, ওগুলো রেগের মধ্যে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো পোলাপানের টোসা কেটে খেয়ে কি অবস্থা করেছে আমার ঘরে, কেউ বলবে আমি ঘরটা গুছিয়েছি বলে, তো এগুলো আবার সব ঠিকঠাক করে নিই। আর এইদিকে দেখো আমার মটরের তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন মটর সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম, দিয়ে এখন অল্প ফুটবে, ফোটার পরে দিয়ে গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে দেখো প্রচণ্ড গরম লেগেছে, অল্প ফ্যানের তলে এসে বসেছি, আর তরকারিটা হতে দিয়েছি। আর আমি অল্প নিয়েছি কি জানো, খাওয়ার জন্য প্রচণ্ড খিদে লেগেছে, 11:30 12টা বেজে গেছে প্রায়। অল্প দুধ মুড়ি নিয়েছি খাওয়ার জন্য, বড় মেয়ে আমি, আর ছোটো মেয়েও খাবে, তো সেখান থেকে অল্প অল্প খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে তারপরে চলে যাব, অল্প কাপড় আছে কাপড়টা ধুয়ে তারপরে ছান করে চলে আসবো। এদিকে দেওয়া তরকারি টকবক করে ফুটছে, আর দেখাতে পারলাম না, গরম মশলাও দিয়ে নামিয়ে দিয়েছি। আমার ছান হয়ে গেছে মোটামুটি, এখন 2টো মতন বাজে। একবার ছান করেছি, এখন আবার করেছি, কামধাম করে কাপড় চাপড় ধুয়ে বাসনপত্র ধুয়ে সব কিছু দিয়ে মাত্র ছান করে জাস্ট ঘরে ঢুকেছি। আজকের মতন ব্লগ ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই, আজকের দিনে বাই, নমস্কার, টাটা, বাই বাই।